সিম্পল একটা, খুব ফ্রিকোয়েন্টলি ইউজ হয় এই কমান্ডটা। এই ক্যাট কমান্ডটা দিয়ে আজকে আমরা 3টা কাজ করব। 3টা কাজের মধ্যে প্রথম কাজ হচ্ছে যে আমাদের সাপোজ একটা টেক্সট ফাইল আছে, ওই টেক্সট ফাইলটা কিরকম সেটা শো করব। মানে টেক্সট ফাইলের মধ্যে সাপোজ আমাদের অলরেডি একটা টেক্সট ফাইল আমাদের কম্পিউটারে আছে, ওই টেক্সট ফাইলের টেক্সটগুলা আমরা আমাদের এই টার্মিনাল যে কমান্ড প্রম্পটটা এখানে শো করব, এটা একটা। 2 নম্বর, একটা টেক্সট ফাইল থেকে আরেকটা টেক্সট ফাইলে আমরা কপি করব এই টার্মিনাল দিয়েই। এবং আরেকটা হচ্ছে কিভাবে একটা নিউ টেক্সট ফাইল ক্রিয়েট করা যায় সেটাও আমরা দেখবো এই একটা কমান্ড দিয়ে। কমান্ডটা হচ্ছে ক্যাট কমান্ড, ঠিক আছে? তাহলে আপনারা আশা করি এটা দেখতে পারতেছেন। তো আমি আপনাদের একটু দেখাই ক্যাট কমান্ডটা কিভাবে কাজ করে। সাপোজ ক্যাট, একদম CAT, ক্যাট দিয়ে আপনি এন্টার দিলে এই কমান্ডের মধ্যে ঢুকে যাবে, ঠিক আছে? এই কমান্ডের মধ্যে ঢোকার পরে এখান থেকে আপনি এটা বিভিন্ন ইনস্ট্রাকশন লিখবেন, ইনস্ট্রাকশন লিখলে সেই অনুযায়ী এটা কাজ করবে। আর যদি আপনি এটা থেকে বের হতে চান তাহলে আপনাকে যেটা দিতে হবে সেটা হচ্ছে Ctrl+D। আপনাদের কিবোর্ডে কন্ট্রোল একটা অপশন আছে, কন্ট্রোল আর ডি একসাথে প্রেস করতে হবে। আচ্ছা, যেহেতু আমি অলরেডি আচ্ছা আমি দেখাই। সো Ctrl+D দিলে আপনারা এই দেখেন আপনারা ওই কমান্ডটা থেকে, ক্যাটের কমান্ডটা থেকে বের হয়ে আসতে পারবেন, ঠিক আছে? সো সেম, এখন আমরা একটু একটা একটা করে, আমি মানে কাজ তো অনেকগুলো করবো, আমি একটা একটা করে দেখাই আপনাদের। যেমন তো আমি ক্যাট দিয়ে সাপোজ আমি ঢুকলাম কমান্ডটার মধ্যে। এখন আমি একটা কমান্ড লিখলাম হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে? মানে আমি একটা লাইন লিখলাম, একটা টেক্সট লিখলাম। টেক্সটটা যদি আমি প্রিন্ট করতে চাই, সেম আপনি জাস্ট এটার উপরে ক্লিক করলে এই দেখেন এই টেক্সটটা সেম আবার প্রিন্ট হবে। সো আপনি যদি টার্মিনালের মধ্যেই কোনো সেম টেক্সট শো করতে চান, কোনো কিছু লিখতে চান, তাহলে আপনি ক্যাট কমান্ডটা ইউজ করতে পারেন। যা লিখবেন জাস্ট সেটাই আবার বের হয়ে আবার মানে প্রিন্ট হয়ে যাবে এন্টার দিলে। যেমন আমি লিখলাম গুড মর্নিং, ঠিক আছে? যে জাস্ট লিখে এটাতে জাস্ট ক্লিক এন্টার দিলে এটা আবার প্রিন্ট হয়ে যাবে। সো এইভাবে আপনি ক্যাট কমান্ড ইউজ করে টার্মিনালের মধ্যে কিছু লিখতে চাইলে লিখতে পারেন। আর বের হওয়ার জন্য প্রত্যেকবারই আপনাদের Ctrl+D, হ্যাঁ, Ctrl+D দুটো বাটন একসাথে ক্লিক করলে যে আপনি এখান থেকে বের হয়ে যেতে পারবেন। সো আসেন আমরা দেখি আমরা হচ্ছে কি আজকে যে ক্যাট কমান্ডটা দিয়ে কি কি কাজ করতে পারি। প্রথমে আগে আমরা দেখি নি আমাদের কাছে আগে কি কি ফাইল আছে, সেই ফাইলগুলোতে আমরা আমাদের কাজ করব। সো ফাইল কি কি আছে সেটা দেখার জন্য আমাদের কমান্ডটা আমরা আগের দিন যে একটা কমান্ডই আমরা এখন পর্যন্ত দেখছি সেটা হচ্ছে ls দিয়ে এন্টার দিলে এই যে আমার কাছে কি কি ফাইল আছে সেই ফাইলগুলো, টেক্সট ফাইল হইতে পারে, HTML ফাইল হতে পারে, ফোল্ডার হইতে পারে, কিছু অলরেডি মানে যেগুলো অলরেডি ইনস্টল ছিল যেমন ডেস্কটপ, পিকচার, এরকম সেই যতগুলো ফাইল আছে সেগুলো আমরা এখানে দেখতে পারতেছি যে কি কি আছে। তাহলে ls লিখলে আমরা জানি যে এখানে আমাদের সবগুলো শো করবে। আচ্ছা আমরা একটু ওপেন করে দেখে নিই যে আমার কাছে কি কি আছে। আমরা এখানে আজকে যেগুলো নিয়ে কাজ করব সেগুলো হচ্ছে গিয়ে আমাদের এখানে যে ফাইল আছে, এখানে আমি অ্যাকচুয়ালি দুইটা ফাইল আগে থেকে আমি ক্রিয়েট করে নিছিলাম। সেই ক্রিয়েট করা ফাইল একটা হচ্ছে গিয়ে লিস্ট, আমি তো আপনাদের দেখাই নাই। এই যে লিস্ট নামে একটা টেক্সট ফাইল অলরেডি আমি লিখে রাখছি, সেটার মধ্যে আমি কিছু লাইন লিখে রাখছি, আমি এই টেক্সট গুলো শো করতে চাচ্ছি, হ্যাঁ, যার জন্য আমি অলরেডি এই ফাইলটা অলরেডি ক্রিয়েট করে রাখছি। আরেকটা ফাইল, দুইটা ফাইল ক্রিয়েট করছি অ্যাকচুয়ালি আমি। আরেকটা ফাইল হচ্ছে আরেকটা ফাইলের নাম দিয়েছি আমি list1, ঠিক আছে? লিস্ট আর list1 নামে আমি দুইটা ফাইল এখানে অলরেডি ক্রিয়েট করে রাখছি। আমি এই দুইটা ফাইল নিয়ে কাজ করব। এই ফাইলের টেক্সটগুলো শো করব, একসাথে মার্জ করব বা নিউ কোনো ফাইলে পেস্ট করব। এই কমান্ডগুলো আজকে আমরা দেখব একটা একটা করে। তাহলে আমি আগে থেকে বলে নিলাম, আমি যে আগে থেকে দুটো টেক্সট ফাইল ক্রিয়েট করে নিছি, লিস্ট আর list1। টেক্সট ফাইল কিভাবে ক্রিয়েট করতে এটা আমি আপনাদের আগের দিন শিখিয়ে দিছিলাম। এখন হচ্ছে গিয়ে আমি দুটো ফাইল এইভাবে ক্রিয়েট করা আছে। তাহলে আমি আবার টার্মিনালে ফেরত যাই। তাহলে আমি এখন যেটা দেখতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে লিস্ট নামে আমি যে ফাইলটা ক্রিয়েট করছিলাম সেই ফাইলের মধ্যে যে আমি টেক্সটগুলো কিছুক্ষণ আগে দেখলাম, যে ফাইলগুলো আমি যেই টেক্সটগুলো কিছুক্ষণ আগে দেখলাম ওই টেক্সটগুলো আমি এখানে টার্মিনালের মধ্যে দেখতে যাচ্ছি, ঠিক আছে? তাহলে আমাকে যেটা কমান্ড লিখতে হবে, কমান্ডটা হচ্ছে আমার ফাইলের নাম হচ্ছে লিস্ট। প্রথমটা আমি দেখবো, প্রথমে একটা একটা করে দেখি। list.txt পুরো ফাইলের নাম লিখতে হবে, অর্থাৎ এক্সটেনশন সহ লিখতে হবে। শুধু লিস্ট লিখলে হবে না, বুঝতে অসুবিধা হবে যে আমি হচ্ছে গিয়ে
মানে কোন ফাইলটার কথা এখানে বলতে চাচ্ছি সেই জন্য আপনাদেরকে পুরো এক্সটেনশন সহ লিখতে হবে, অর্থাৎ list.txt দিয়ে এন্টার দিলে এই দেখেন আমার যে লিস্ট ফাইলের মধ্যে দেখেন কয়টা লাইন ছিল। আমি আরেকবার লিস্ট ফাইলটা আপনাদেরকে দেখাই। লিস্ট ফাইলটা ছিল হচ্ছে কি এই যে 4টা লাইন ছিল, এই লিস্ট 1 লাইন 1 লিস্ট 1 লাইন 2 করে আমি 4টা লাইন এখানে লিখছিলাম। সো এখানে দেখেন ওই যে যা ভিতরে যে টেক্সট গুলো ছিল আমার ওই ফাইলটার মধ্যে সেগুলো সবগুলো শো করে দিছে। সো এইভাবে আপনারা যে কোনো একটা ফাইলে কি কি কন্টেন্ট আছে কন্টেন্ট গুলো আপনারা চাইলে এইভাবে দেখতে পারেন, ঠিক আছে। তেমনি ভাবে আমি যদি বলি আমি লিস্ট 1 এর কন্টেন্ট গুলা দেখতে চাচ্ছি, তাহলে আমি লিখে দেখি CATLIST list1.txt নামে ফাইল ছিল। সো এন্টার দিলাম, দেখেন এক্স্যাক্টলি সেম যেভাবে লেখা ছিল আমি আপনাদের দেখাই। লিস্ট 1 যে ফাইলটা আমি লিখে আসি সেটার মধ্যে এখানে আমি একটা স্পেস একটা ব্ল্যাঙ্ক লাইন দিছি, এক্স্যাক্টলি ঠিক যেভাবে এখানে ছিল ঠিক সেভাবে এখানে এসে শো করছে, ঠিক আছে। সো এইভাবে আপনারা একটা ফাইল, নট অনলি টেক্সট ফাইল, যে কোনো ফাইলের ভিতরে কোনো কিছু থাকলে আপনারা সেটা চাইলে চেক করে ওখানে দেখতে পারেন, ঠিক আছে। এইভাবে আপনারা এই ক্যাট কমান্ডটা ইউজ করতে পারেন। আচ্ছা, এখন সাপোজ আমি দুইটা ফাইলের মধ্যে কি কি আছে আমরা সবগুলাই দেখতে চাচ্ছি, তাহলে আমাদের কমান্ডটা হচ্ছে CAT স্পেস দিয়ে যে কয়টা ফাইল আপনি দেখতে চাচ্ছেন সবগুলো ফাইলের নাম লিখতে পারেন। যেমন আমার কাছে দুটো ফাইল ছিল, সরি আমার হচ্ছে গিয়ে হাতে চাপ লেগে গেছে, আমি একটু ক্লিয়ার করে নিই। ক্লিয়ার করে নিই, হ্যাঁ ক্লিয়ার করে নিলাম। আচ্ছা, আমি এখন আমার কাছে যে কটা ফাইল আছে আমি সবগুলা ফাইলেরই আমি কন্টেন্ট গুলো দেখতে যাচ্ছি। সেক্ষেত্রে আমি যে কটা ফাইলে দেখতে যাচ্ছি সে কটা ফাইলের নাম লিখতে হবে। যেমন আমি দুইটা ফাইল আপনাদেরকে এখানে কাজ করতেছিলাম, তো দুইটা ফাইলের মধ্যে নাম ছিল TXT তো দিছি, হ্যাঁ ও সরি লিস্ট, আমি ভুল করে ফেলছি, list.txt। আর আরেকটা ফাইলে আমার নাম ছিল list1.txt। হ্যাঁ, এন্টার দেন, দেখেন এই দেখেন আপনাদের যে দুইটা ফাইল, আমি যে দুটো টেক্সট ফাইল নিছিলাম, দুটো আলাদা আলাদা টেক্সট ফাইল আমি এখানে নিছিলাম। এই প্রথম ফাইলটাতে ছিল লিস্ট 1 থেকে লাইন 4 পর্যন্ত, আর পরেরটাতেও আমি লাইন 4 নিছি লিস্ট 2 নামে। দেখেন এই দুটো ফাইলে যা যা ছিল সবগুলা এখানে শো করে দিছে, যা ছিল পুরোটাই এখানে শো করে দিছে। আমি মানে আমার যে দুটো ফাইল, আপনারা এইভাবে যতগুলা ফাইলের যে যে কন্টেন্ট দেখতে চান জাস্ট ক্যাট দিয়ে স্পেস দিয়ে দিয়ে প্রত্যেকটা ফাইলের নাম লিখে এখানে আপনাদেরকে সবগুলা শো করে দিবে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন এখানে আমাদের আপনাদের টেক্সট ফাইল যেটা এখানে আমি যেখানে টেক্সট ফাইলের মধ্যে লিখছিলাম সেখানে দেখেন প্রত্যেকটা লাইনের সাথে একটা সিরিয়াল নাম্বার দেওয়া আছে। বাট আমি যখন টার্মিনালে শো করছি, টার্মিনালে খেয়াল করেন শুধু লাইনগুলোই শো করছে, কোনো নাম্বার কিন্তু শো করে নাই। এখন যদি আপনি নাম্বার সহ দেখতে চান যে আমার কয়টা লাইন আছে, সেই লাইন কতগুলো লাইন আছে, অনেক সময় আমার থাকে না অনেকগুলো লাইন থাকে, 70 80 90টা বা 100টার উপরে লাইন থাকে, তা আমাদের প্রত্যেকবার লাইন গোনা তো সম্ভব না। আমরা যদি লাইন নাম্বার সহকারে প্রিন্ট করতে চাই সেই ক্ষেত্রে আমাদের কমান্ডটা হচ্ছে CAT-B, প্রত্যেকটা মাঝখানে স্পেস দিবেন, নইলে তো প্রত্যেকটা ওয়ার্ড পড়তেও সমস্যা হবে। সো CAT স্পেস দিয়ে -B, তারপর আমার যে ফাইলটা আছে ধরুন সরি list.txt। হ্যাঁ, তাহলে আমি একটু এন্টার দিয়ে দেখি। এই দেখেন প্রথমে যখন আমি শো করছিলাম তখন হচ্ছে কি যদি আপনি -B না দিয়ে শো করতেন যে আমার হচ্ছে দেখেন যদি আপনি -B না দিয়ে শো করেন তাহলে শুধুমাত্র আপনার যে কন্টেন্ট গুলো আছে কন্টেন্ট গুলো ফাইলের কন্টেন্ট গুলাই শো করবে। কিন্তু আপনি যদি লাইন নাম্বার সহ শো করতে চান তখন আপনাকে -B দিতে হবে। -B দিলে দেখবেন আপনাদের প্রত্যেকটা লাইনের নাম্বার সহ শো করবে। আচ্ছা, এখানে একটা সমস্যা আছে, যেমন আমি যদি বলি আমি লিস্ট 1 যেটা ছিল list1.txt, এই ফাইলটার মধ্যে দেখেন আমাদের একটা ব্ল্যাঙ্ক লাইন আছে। হ্যাঁ, এখন আপনি যদি -B দিয়ে ওই ফাইলটা দেখতে চান, -B দিয়ে আপনি যদি ওই ফাইলটাই দেখতে চান, অর্থাৎ যেটার মধ্যে আপনার একটা ব্ল্যাঙ্ক লাইন আছে, ব্ল্যাঙ্ক লাইনের লাইনটা যদি আপনি দেখতে চান তাহলে একটু খেয়াল করেন এই যে ব্ল্যাঙ্ক লাইন ছিল আমার যে টেক্সট 1 যে ফাইলটার মধ্যে ব্ল্যাঙ্ক লাইনটা ছিল, ব্ল্যাঙ্ক লাইনের মধ্যে কোনো লাইন নাম্বার বসে নাই,
ঠিক আছে। কিন্তু আপনি যদি টেক্সট ফাইলটা একটু খেয়াল করেন, আমি কিন্তু এখানে ব্ল্যাঙ্ক লাইনে আমার কিন্তু নাম্বার আছে। নরমালি আমরা ব্ল্যাঙ্ক লাইন সহ যে কোনো ব্ল্যাঙ্ক স্পেস ব্ল্যাঙ্ক লাইন আমরা কম্পিউটারও কাউন্ট করে, সো আমরাও কাউন্ট করি। বাট এখানে যখন আমি কাজ করতেছিলাম তখন খেয়াল করেন এখানে যেহেতু একটা ব্ল্যাঙ্ক লাইন পড়ে গেছে, সো -b যদি আপনি দিয়ে কমান্ডটা লিখেন যে ক্যাট -b লিস্ট ডট টিএক্সটি, তাহলে আপনার এখানে ব্ল্যাঙ্ক লাইনটার জন্য কোনো নাম্বার বসাবে না ও। সেই জন্য এখন ব্ল্যাঙ্ক লাইনও যদি আমি কাউন্ট করতে চাই তখন আবার কমান্ডটা একটু চেঞ্জ হবে, তখন কমান্ডটা হবে CAT -n list1txt। আমার যে ফাইলটার মধ্যে ব্ল্যাঙ্ক লাইন ছিল ওটা দেখতে যাচ্ছি, এবার কমান্ডটা আমি হালকা চেঞ্জ করছি, -b এর জায়গায় -n লিখছি। হ্যাঁ, তাহলে কি হচ্ছে একটু খেয়াল করেন, দেখেন আগে যখন আমি -b লিখছিলাম তখন সে ব্ল্যাঙ্ক লাইনটা কাউন্ট করে নাই, বাট এখন আমি যখন -n কমান্ডটা জাস্ট একটুখানি চেঞ্জ করে দিছি, দেখেন আমাদের একটা ব্ল্যাঙ্ক লাইনের নাম্বার, ব্ল্যাঙ্ক লাইন নাম্বারটাও শো করতেছে লাইন নাম্বার 3 হিসেবে। ঠিক আছে, সো এভাবে যদি আপনি কোনো একটা টেক্সট ফাইলের মধ্যে লাইন নাম্বার সহ শো করতে চান তখন আপনার কমান্ডটা হবে জাস্ট -n দিবেন, -n দিলে ব্ল্যাঙ্ক লাইন সহ কাউন্ট করে, ব্ল্যাঙ্ক লাইন হোক ফুল লাইন হোক সব লাইন সহ কমেন্ট করবে। ঠিক আছে, এই হচ্ছে গিয়ে আমার শো করা, বা যদি আমি কোনো কিছু শো করতে চাই টেক্সট ফাইল বা কোনো ফাইলের কোনো কিছু যদি আমি আমার টার্মিনালে শো করতে চাই তাহলে কমান্ড হচ্ছে এটা। এরপরে আমরা আরো কিছু দেখি, যেমন সাপোজ আমি টেক্সট ফাইলটা যেটা নিয়েছিলাম, এই যে এখানে যে লিস্ট ওয়ানটা আমি খেয়াল করি, লিস্ট ওয়ানের মধ্যে আমি এখানে লাইন 1 এর পর আমি অনেকগুলো একটা বিশাল একটা গ্যাপ দিলাম। হ্যাঁ, গ্যাপ দিয়ে এটা যে কোনো কাজ করার সময় কিন্তু অবশ্যই সেভ করবেন। দেখেন এটা কিন্তু এখন সেভ নেই, আমি যে চেঞ্জ করছি না এটার পাশে দেখেন একটা স্টার উঠে গেছে। সো কখনোই কাজ করার সময় যদি কোনো চেঞ্জ করেন এটা অবশ্যই সেভ করবেন, সেভ না করলে কিন্তু তাহলে এটা হচ্ছে হবে না। এই যে সেভ অপশন এখানে আপনাদের সাইডেই দেওয়া আছে, জাস্ট সেভে ক্লিক করবেন, দেখেন এই যে স্টারটা চলে গেছে অর্থাৎ সেভ হয়ে গেছে। এখন আমি কি করছি, আমার যে ফাইলটা ছিল এটার মধ্যে আমি একটা বিশাল অনেকগুলা ব্ল্যাঙ্ক লাইন দিছি। এখন আমি যদি সাপোজ এখানে টার্মিনালে আমার এই টেক্সট ফাইলটার মানে কন্টেন্ট গুলো শো করতে চাই, কিন্তু এখানে কন্টেন্ট গুলো শো করার সময় আমি এই যে বিশাল একটা যে গ্যাপ ফেলছি এই গ্যাপটা আমি দেখতে চাচ্ছি না। ঠিক আছে, এই গ্যাপটা আমি মাঝখানে ইলিমিনেট করে দিতে চাচ্ছি। তো যার জন্য আমি কি করব, আমি এখন গ্যাপটা তো অলরেডি আমার টেক্সট ফাইলের মধ্যে আছে, এটা তো আমি মানে এখান থেকে আমি এভাবে না, বাট আমি যখন টার্মিনালে শো করব কিন্তু আমি গ্যাপগুলো শো করতে চাচ্ছি না, সেই ক্ষেত্রে আমার যে কমান্ডটা হচ্ছে CAT -s list1, আমি চেঞ্জ করছি না, list1.txt। হ্যাঁ, আমরা একটু দেখি কি হয়, -s দিছি, এই দেখেন কি করছে সে। আমি আরেকবার ফাইলটা দেখাই আপনাদের, এখানে ফাইলে 3টা লাইন ছিল, ফার্স্ট লাইনটা হচ্ছে list2 লাইন 1, একটা বিশাল গ্যাপ ফেলছি list2 লাইন 2, list2 লাইন 4, এদের দুজনের মাঝখানে কিন্তু একটা ব্ল্যাঙ্ক লাইন ছিল, ব্ল্যাঙ্ক লাইন আমি এটা রেখে দিচ্ছি, বাট এই ইন বিটুইন লাইন 1 এন্ড লাইন 2 আমি একটা বিশাল গ্যাপ ফেলছি। বাট যখন আমি টার্মিনালে এই কমান্ডটা লিখছি খেয়াল করেন আমার যে বিশাল একটা গ্যাপ আমি ওখানে দিছিলাম বা অনেকগুলা ব্ল্যাঙ্ক লাইন রাখছি, ওই ব্ল্যাঙ্ক লাইনটা টার্মিনালে সে শো করে নাই, সে জাস্ট একটা ব্ল্যাঙ্ক লাইন ছেড়ে সে শো করছে। সো এই -s যে কমান্ডটা যদি আমি -s লিখি তাহলে আপনার কোনো কারণে যদি আপনার টেক্সট ফাইলের মধ্যে বিশাল কোনো গ্যাপ পড়ে যায় বা কোনো ব্ল্যাঙ্ক লাইন পড়ে যায়, অনেক কিছু পড়ে যায়, সেই ব্ল্যাঙ্ক লাইনগুলো রিমুভ করে দিবে। তাহলে -s যেটা বললাম সেটা হচ্ছে রিমুভ করবে আমার ব্ল্যাঙ্ক লাইনগুলোতে। ঠিক আছে, আচ্ছা আমি আবার পুরোনো আমি যেভাবে ছিলাম সেভাবে ফেরত যাই, কারণ আমি এই ফাইলে আরো কাজ করব। সো সেভ করি, সেভ। আচ্ছা, তাহলে আমরা ব্ল্যাঙ্ক লাইন রিমুভ করাও শিখে গেলাম। এরপরে সাপোজ আমি এখন আমার যে টেক্সট ফাইলটা আছে, টেক্সট ফাইলে কোন লাইন কোথায় শেষ হয়েছে এটা আমি অনেক সময় বোঝা যায় না। অনেক সময় যেমন আমরা সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে খেয়াল করছি, সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে কি হয় যে হচ্ছে গিয়ে প্রত্যেকটা লাইনের শেষে আমাদের একটা সেমিকলন দিতে হয়। যদি আপনি সেমিকলন না দেন তাহলে কিন্তু আমার যে কম্পাইলার কিন্তু কখনোই বুঝে না যে আপনার প্রোগ্রামটা শেষ হয়ে গেছে। তো যার জন্য আমাদের কি করতে হয়, প্রত্যেকটা লাইন যখন শেষ হয় প্রত্যেকটা লাইনের শেষে সেমিকলন দিতে হয়। তেমনি এখানে যদি সাপোজ আমি কোনো একটা
ফাইল নিয়ে কাজ করতেছি, এখন কখনো হয়তো আমি বুঝতে পারতেছি না যে এটা কি লাইনটা কি আদৌ শেষ হয়েছে না লাইন আদৌ শেষ হয়নি। এরকম করার জন্য আমরা এখানে একটা কমান্ড ইউজ করি, সেটা হচ্ছে মাইনাস ক্যাপিটাল ই লিস্ট ওয়ান ফাইলটা দিয়ে কাজ করি, list1.txt দিয়ে এন্টার দিলে খেয়াল করেন এখানে প্রত্যেকটা লাইনের শেষে একটা করে ডলার সাইন হচ্ছে জেনারেট হয়ে গেছে। এটা ব্ল্যাঙ্ক লাইন ছিল যার জন্য শুধু ডলার সাইন, অর্থাৎ ডলার সাইন দিয়ে আমি এখানে বুঝতে পারবো যে আমার প্রত্যেকটা লাইন এখানে শেষ হয়ে গেছে। ঠিক আছে, এরকম অনেক সময় থাকে না যে টেক্সট ফাইল বা এরকম কোনো ফাইলের মধ্যে অনেক বড় বড় লাইন থাকে, কোথায় যে শেষ হয়েছে অনেক সময় ডিটেক্ট করা যায় না। সো লাইন ম্যাম শেষ, এটা একটু বলবেন আরেকবার? আচ্ছা আরেকবার বলতেছি, সেটা হচ্ছে যে যেমন সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে আমাদের যেটা আমরা করি, প্রত্যেকটা লাইন শেষ হলে আমরা একটা সেমিকলন দিই। সেমিকলন দিলে কি হয় যে আমরা বুঝে যাই যে আমার যে লাইনটা লিখতেছিলাম ওই লাইনটা শেষ হয়েছে। কম্পিউটার সেমিকলন পাওয়া মাত্রই বুঝে যাবে যে আমার লাইনটা, প্রোগ্রামের ওই লাইনটা কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে কি অনেক সময় অনেক টেক্সট ফাইলের লাইন অনেক সময় বড় হয়ে যায়, অনেক সময় আমরা বুঝি না যে লাইনটা কোথায় শেষ। আমি যদিও এখানে খুব ছোট ছোট লাইন লিখছি, বাট অনেক সময় লাইন অনেক বড় হয়ে যায়, অনেক সময় থাকে না দুই তিনটা মানে লাইনে চলে গেছে। যেমন এখানেই ধরি আমি যদি এখানে অনেক কিছু লিখি, অনেক সময় দেখা যাচ্ছে লাইনটা শেষ হওয়ার পরের লাইনে চলে গেছে, কিন্তু আমার যে সেন্টেন্সটা বা যে বাক্যটা আমি লিখতেছিলাম ওই বাক্যটা হয়তো বা শেষ হয়নি, বাট পরের লাইনে চলে গেছে। কিন্তু ওই যে কমান্ডটা বা ওই যে লাইনটা ওটা কোথায় শেষ হয়েছে ওটা বোঝানোর জন্য আমরা এখানে একটা কমান্ড ইউজ করি, সেটা হচ্ছে মাইনাস ই দিলে কি হবে, আপনার প্রত্যেকটা লাইন বা প্রত্যেকটা সেন্টেন্স যেখানে শেষ হয়েছে সেখানে ও একটা ডলার সাইন বসে দিবে। ডলার সাইন মানে হচ্ছে আমি যে এই লাইনটা লিখতেছিলাম এই লাইনটা এখানেই শেষ হয়েছে। যেমন এটা একটা ব্ল্যাঙ্ক লাইন ছিল, এটা এখানে কোনো কিছু লেখা নেই, সো এটা শুরুতেই আমার একটা ডলার সাইন উঠে গেছে, তার মানে এটা একটা ব্ল্যাঙ্ক লাইন। তেমনি এরকম প্রত্যেকটা লাইনের শেষে শেষ কোথায় বোঝার জন্য, এন্ড অফ এভরি লাইন বোঝার জন্য এখানে একটা ডলার সাইন জেনারেট হয়ে যায়। সেটার কমান্ড হচ্ছে -ই। ঠিক আছে, -ই। আচ্ছা, সো সে আজকে ফুল স্টপের জন্য ওয়েট করবে না হ্যাঁ তাহলে? ফুল স্টপ, এটা ফুল স্টপে ধরে নেন আপনার বাক্য, মানে আমরা এখানে ফুল স্টপ না ইউজ করে এখানে ডলার সাইনটা ইউজ করা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা এই যে আমরা আজকে অনেকগুলো কমান্ড দেখলাম, -b, -n, -s, -e, ক্যাট কমান্ডটা ইউজ করে আমরা বিভিন্ন আরো কিছু কমান্ড লিখলাম। আমরা যদি ক্যাট সম্পর্কে জানতে চাই তাহলে আমাদের আগের দিন আমি আপনাদের এই কমান্ডটা সম্পর্কে বলছিলাম, সেটা হচ্ছে কোনো কমান্ড সম্পর্কে আমরা যদি জানতে চাই তাহলে আমাদের যেটা লিখতে হয় সেটা হচ্ছে MAN, ম্যানুয়াল অফ। আমাদের আজকের কমান্ডের নাম হচ্ছে ক্যাট। সো MAN ক্যাট দিয়ে এন্টার দিলে আপনারা খেয়াল করবেন এই যে চলে আসছে ক্যাট কমান্ডটা কি। ক্যাট কমান্ডটা হচ্ছে কনক্যানেন্ট অফ দ্য ফাইল অ্যান্ড দ্য প্রিন্ট দ্য স্ট্যান্ডার্ড আউটপুট, অর্থাৎ ফাইলগুলোর মধ্যে আমার একসাথে কম্বাইন করে দিবে, আমাকে একটা স্ট্যান্ডার্ড আউটপুট শো করবে। এর সাথে আমরা -a -b, যেমন এই যে আমরা অলরেডি কিন্তু -b ইউজ করছি, -e ইউজ করছি, এই যে -e দেখেন, ডিসপ্লে ডলার সাইন এট দ্য এন্ড অফ ইচ লাইন। হ্যাঁ, এরকম করে আমরা অলরেডি আজকে প্রায় অনেকগুলো দেখে ফেলছি। -b দেখছি, -n দেখছি, -s দেখছি, -e দেখছি, অনেকগুলা আমরা অলরেডি দেখে ফেলছি। কিন্তু মানে এই যে আপনারা যদি জানতে চান যে ক্যাট কমান্ডটা সম্পর্কে, জাস্ট MAN লিখে ক্যাট লিখে এন্টার দিলে আপনার এই পুরো ডিটেলস চলে আসবে। এটা আমি আপনাদের আগের দিনও বলছিলাম ls কমান্ড যখন দেখাইছি। আর এখান থেকে বের হওয়ার সিস্টেমটা কি, এটা হচ্ছে কি জাস্ট কিউ প্রেস করলে আপনি এখান থেকে বের হয়ে যেতে পারবেন। সো আমি যদি কিউ প্রেস করি এই যে আমি এখান থেকে বের হয়ে গেছি। আচ্ছা, আর একটু ছোট্ট আর কিছু কমান্ড দেখবো। ছোট্ট আর কিছু কমান্ডের মধ্যে আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যেমন আমি একটা ফাইল নেই এখানে, সাপোজ আমি এখানে একটা ফাইল নেই, ধরলাম আমি এখানে টেস্ট নামে আমি একটা ফাইল লিখছি। আচ্ছা, টেস্টের মধ্যে কিছু লেখা আছে না, টেস্টের মধ্যে কিছু লেখা নেই। সাপোজ আপনি এখানে চাইলে টেস্টের মধ্যে যেটা খুশি আপনি সেটা লিখতে পারেন। লিখবেন কিভাবে, ধরেন টেস্ট নামে আপনার অলরেডি একটা ফাইল ক্রিয়েট করা আছে বা ফাইলটা ক্রিয়েটও হবে। আচ্ছা, আমি একটু লিখে দেখাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ক্যাট লিখে স্পেস দিয়ে গ্রেটার দেন সাইন দিবেন, দেন test.txt, হ্যাঁ, দিয়ে এন্টার দিবেন। দেওয়ার পরে
এই ফাইলটার মধ্যে আপনি কি কি লিখতে চান সেই জিনিসগুলো লিখবেন। সাপোজ আমি এখানে দুইটা লাইন লিখি, লাইন 1 এন্ড সরি লাইন 2, হ্যাঁ 2 দিয়ে আপনি এন্টার দিলেন, ও সরি এন্টার দিলেও পরের লাইনে চলে আসবে লাইন 3। আপনি কিন্তু এখন cat test.txt এই ফাইলটার মধ্যে আছেন, এই লাইনগুলো ওই ফাইলের মধ্যে কপি পেস্ট হবে। হ্যাঁ, এখান থেকে বের হওয়ার জন্য আমি আগেও বলছিলাম আপনাদের লিখতে হবে হচ্ছে কন্ট্রোল প্লাস ডি, দুটো একসাথে প্রেস করতে হবে, কন্ট্রোল ডি। সরি বের হয়ে আসছে, হ্যাঁ কন্ট্রোল ডি দিয়ে আমি বের হয়ে আসছি। আমি একটু চেক করে আসি আমার এই test.txt নামে কোনো ফাইল হয়েছে নাকি এবং এটার মধ্যে এই 3টা লাইন আসছে নাকি। হ্যাঁ, সেজন্য আমি আচ্ছা ও সেটা আমি এইখানেই দেখতে পারি। দেখার সিস্টেমটা কি, এলএস দিতে হবে, এলএস দিলেই শো করবে। দেখি তো আমি, হ্যাঁ এই না test.txt নামে একটা ফাইল দেখা দিয়েছি, এখানে ক্রিয়েট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। সো এলএস দিলে আপনাদের সব শো করবে। আমি এখানে যেটা করলাম, আমি এখানে ক্যাট দিয়ে একটা test.txt নামে একটা নতুন ফাইল ক্রিয়েট করলাম এবং তার মধ্যে কিছু কিছু এলিমেন্ট রাখছি, তার মধ্যে কিছু লাইন রাখছি আমি। আর যদি আমি এই লাইনগুলো দেখতে চাই তাহলে আমার কমান্ডটা কি, তাহলে আমার কমান্ডটা হচ্ছে গিয়ে জাস্ট ক্যাট দিয়ে ফাইলটার নাম লিখতে হবে। ক্যাট ফাইলটার নাম আমি কি দিছি, ফাইলটার নাম আমি দিছি test.txt, test.txt। এই দেখেন, অর্থাৎ আমার যে 3টা লাইন সেই 3টা লাইন ক্রিয়েট হয়ে গেছে। আমি স্পেস দেই না তো, যার জন্য ওই একই লাইনে পড়ে যাচ্ছে। তাহলে এই দেখেন আমি ম্যানুয়ালি আপনাদের দেখাই, এখানে test.txt নামে একটা নতুন ফাইল ক্রিয়েট হয়েছে এবং আমি এখানে যে 3টা লাইন লিখলাম সেই 3টা লাইন এখানে দেখেন ক্রিয়েট হয়ে গেছে। তাহলে আমি ক্যাট কমান্ড ইউজ করে জাস্ট কি করব আমি আরেকবার বলে দিচ্ছি, ক্যাট কমান্ড লিখে স্পেস দিয়ে গ্রেটার দেন সাইন ইউজ করে যেই নামে ফাইল ক্রিয়েট করতে চান সেই নামে একটা ফাইল লিখবেন এবং এন্টার দিবেন। এন্টার দেওয়ার পরে আপনাকে ওই ফাইলের মধ্যে আপনি কি কি লিখতে চান সেই জিনিসগুলো লিখবেন, লিখে আপনি কন্ট্রোল ডি দিয়ে বের হয়ে আসবেন। ডি দিয়ে বের হয়ে আসলে আপনার ওই নামে ফাইল ক্রিয়েট হয়ে যাবে এবং এখানে যা যা লিখছেন সেগুলো ওখানে অটো ওখানে কপি পেস্ট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা এখান থেকে একটা নতুন ফাইল ক্রিয়েট করতে পারি, নতুন ফাইল ক্রিয়েট করে আমি কাজ করতে পারি। ঠিক আছে, এইভাবে আমরা যেমন এখানে তো সিরিয়াল নাম্বারও দেখাচ্ছে, কিন্তু সিরিয়াল নাম্বার তো আমি সিরিয়াল এখানে নাম্বার দেখি অটো, না। এখানে আমি অ্যাকচুয়ালি এখানে সিরিয়াল নাম্বার যেটা, সিরিয়াল নাম্বারটা আপনাদের এই উবুন্টু যেটা, উবুন্টুর মধ্যে আপনাদের অটো সিরিয়াল নাম্বার, লাইনের সিরিয়াল নাম্বার অটো বসে। ঠিক আছে, এটা আপনাকে বসাইতে হবে না। আপনি যে কোনো টেক্সট ফাইলে লেখা শুরু করেন লাইন নাম্বার অটো বসে যাবে। আপনি যদি লাইন নাম্বার না দেখতে চান অপশনের মধ্যে যে লাইন নাম্বার অফ করে দিলে ও লাইন নাম্বার অফ হয়ে যাবে। ঠিক আছে, এখানে কোনো এটার কোনো আমি এখানে কোনো ইয়ে করতেছি না। আর যদি আপনি টার্মিনালে লাইন নাম্বার দেখতে চান সেটার জন্য তো আমি আপনাদের বলে দিচ্ছি, আপনাদের কমান্ড হচ্ছে -n, আমার যেটা এখন ক্রিয়েট করলাম সেটা হচ্ছে test.txt। সো এই যে দেখেন লাইন নাম্বার সহ আসবে। ঠিক আছে, সো এইভাবে আপনারা অ্যাকচুয়ালি লাইন নাম্বার দেখতে পারেন, বাট নরমালি এখানে লাইন নাম্বারটা অটো ক্রিয়েট হয় না, এখানে আপনাকে লাইন নাম্বার দেখতে হলে টেক্সট ফাইলে ক্রিয়েট হবে। আচ্ছা, সাপোজ আমি আরেকটা নতুন ফাইল ক্রিয়েট করছি, আমি আরেকবার দেখাই আমি কিভাবে ফাইল ক্রিয়েট করছি, আমি আরেকবার কমান্ডটা দেখাই। যেমন ক্যাট স্পেস দিয়ে গ্রেটার দেন সাইন দিব, গ্রেটার দেন সাইন দিয়ে আমি test2 নামে আরেকটা ফাইল ক্রিয়েট করি, যেমন সাপোজ test2 নামে সরি test2.txt নামে আমি আরেকটা ফাইল ক্রিয়েট করতেছি, এন্টার দিলাম। এখানে আমি কিছু লাইন লিখি, যেমন সাপোজ লাইন 4, লাইন 5, লাইন 5, লাইন 6। ঠিক আছে, এখানে আমি আরো কিছু লাইন লিখে দিলাম, দিয়ে আমি কন্ট্রোল ডি দিয়ে এখান থেকে এখান থেকে বের হয়ে আসলাম। ঠিক আছে, তাহলে আমরা একটু চেক করে দেখি test2 নামের ফাইলটা ক্রিয়েট হয়েছে নাকি। এলএস দিলে চলে আসবে, খেয়াল করেন test2, এই যে test2 নামে আরেকটা ফাইল ক্রিয়েট হয়ে গেছে। এই ফাইলের মধ্যে আমার এই লাইনগুলো আছে নাকি সেটা আমি একটু চেক করতে চাচ্ছি। কমান্ডটা হচ্ছে cat স্পেস দিয়ে test2.txt এন্টার দিবেন। এই দেখেন আপনার নতুন ফাইল যেটা ক্রিয়েট করছেন সেটার মধ্যে এই লাইনগুলো আছে। ম্যানুয়ালি দেখতে চাইলে যে ম্যানুয়ালি অন করেন, test2 কে অন করেন, এই দেখেন লাইন 4, লাইন 5, লাইন 5, লাইন 6 নামে এই যে নতুন ফাইল ক্রিয়েট হয়েছে। সো এইভাবে আপনারা একটা নতুন ফাইল ক্রিয়েট করতে পারেন এবং সেটার মধ্যে টেক্সট অ্যাড করতে পারেন। এখন সাপোজ আপনি যদি
ওভাররাইট করতে চান, আপনি যদি কোনো কিছু, কোনো লাইন, কোনো কিছু ওভাররাইট করতে চান, সেক্ষেত্রে আপনার মানে যেটা লেখা আছে সেটা ডিলিট করে যদি আপনি অন্য কিছু লিখতে চান বা অন্য কিছু করতে চান, সেক্ষেত্রে আপনার কমান্ডটা হচ্ছে আমি একটু লিখি, cat.txt দিলে হচ্ছে কি চলে আসবে। আর যদি আমি এখানে দুইটা সাইন দিতে হবে, যেমন ধরেন txt txt, আমার লাইন ছিল লাইন 6, আমি তাহলে একটু চেঞ্জ করি, লাইন 7 দিলাম, লাইন 8 দিলাম, লাইন 9 দিলাম। হ্যাঁ, এটা হচ্ছে test.txt যেটা ছিল আমার ওই ফাইলটা। হ্যাঁ, Ctrl+Z দিলে আপনি বের হয়ে আসবেন। তো বের হয়ে আসছি এখন। আচ্ছা, আমি একটু দেখি এটা ঠিক হয়েছে নাকি। এই যে এইখানে আমি যেটা করছি সেটা হচ্ছে গিয়ে আমি যদি ওভাররাইট করছি, ওভাররাইটটা আমি আরেকবার বলি আপনাদেরকে, আমার যেটা এখানে টেক্সট ফাইল ছিল, যেটা আমার আগে টেক্সট ফাইলটা ছিল, আপনাদের মনে আছে কিনা, এখানে প্রথমে লাইন 1 লাইন 2 লাইন 3 এটুকু আমার লেখা ছিল। আমি এখানে আরো কিছু টেক্সট অ্যাড করছি। কি কি অ্যাড করছি? নতুন আমি অ্যাড করছি লাইন 7 লাইন 8 লাইন 9। আই এম সরি, আমার এখানে একটা স্পেসের প্রবলেম ছিল, যার জন্য আমার লাইন উল্টাপাল্টা মানে ইয়ে হয়ে গেছে, আগে পিছু হয়ে গেছে। এখানে আমি দেখেন নতুন আরো কিছু টেক্সট অ্যাড করছি, লাইন 7 লাইন 8 লাইন 9 নামে আমি আরো কিছু নতুন টেক্সট এখানে অ্যাড করেছি। সো এইভাবে আপনারা যদি চান, তাহলে যেই ফাইলের মধ্যে আপনারা অ্যাড করতে চান, সেই ফাইলের মধ্যে আপনারা জাস্ট দুইটা গ্রেটার দেন সাইন দিবেন, আপনাদের যে কি বলবো, যেই নতুন টেক্সট যেটা আপনি অ্যাড করতে চাচ্ছেন সেটা অ্যাড হয়ে যাবে। আমি আরেকবার আপনাদেরকে বলতেছি, যেমন ধরেন আমি ওই ফাইলটার মধ্যে আরো কিছু নতুন লাইন অ্যাড করতে চাই, বা আমার হচ্ছে গিয়ে আমি test2 ফাইলটার মধ্যে অ্যাড করতে চাই। test2 ফাইলটা আমরা একটু দেখে আসি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। test2 ফাইলের মধ্যে আছে লাইন 4 5 6, আমি সাপোজ এখানে 10 অ্যাড করতে চাচ্ছি, লাইন 10 অ্যাড করতে চাচ্ছি, তাহলে আপনাকে দুইটা গ্রেটার দেন সাইনে, এই ফাইলটার নাম হচ্ছে test2.txt। আমি এখানে লাইন 10 নামে একটা লাইন অ্যাড করতে যাচ্ছি, সো লাইন 10 দিলাম, এন্টার দিব, দিয়ে আমি Ctrl+Z দিব, একটু চেক করে দেখি এটা হয়েছে নাকি। হ্যাঁ, এটা মনে হয় রিলোড করতে হবে, তো রিফ্রেশ মারতে হবে। হ্যাঁ, রিফ্রেশ মারলে চলে আসবে। এই দেখেন লাইন 10 নামে একটা নতুন লাইন অ্যাড হয়ে গেল। ঠিক আছে, তো চাইলে আপনি এই যে কি প্রথমে দুটো কমান্ডের মধ্যে ভুলে যাবেন না। প্রথমটা হচ্ছে যদি আপনি একটা গ্রেটার দেন সাইন দেন, তাহলে আপনি শুধু ওই ফাইলের মধ্যে লিখতে পারবেন প্রথমবার ক্রিয়েট করার সময়। আর যদি আপনি লাইনের মধ্যে আরো নতুন কিছু অ্যাড করতে চান, তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে দুটো গ্রেটার দেন সাইন দিতে হবে, তাহলে আপনার নতুন লাইন অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা সাপোজ এখন আমার কাছে দুটো ফাইল আছে, আমি একটু দুটো ফাইল আপনাদেরকে দেখাই। একটা হচ্ছে test.txt, যেটার মধ্যে লাইন 1 2 3 4 সরি 1 2 3 7 8 9 আছে, আরেকটা আছে যেটার মধ্যে 4 5 6 10 আছে। হ্যাঁ, এখন এই দুটো ফাইলকে আমি একসাথে করে, এই দুটোর মধ্যে যেই যে লাইনগুলো আছে সেগুলো আমি একটা ফাইলের মধ্যে দেখতে যাচ্ছি। অর্থাৎ দুটো ফাইলকে আমি কম্বাইন করে একটা নতুন আরেকটা জায়গায় আমি এটার যে লাইনগুলো আছে সেই লাইনগুলো আমি ওই নতুন ফাইলটার মধ্যে ট্রান্সফার করতে যাচ্ছি। ঠিক আছে, যা যা এখানে ছিল সেটার জন্য কমান্ডটা হচ্ছে, আমি একটু কমান্ডটা দেখাই, অর্থাৎ দুটো ফাইলকে আমি একসাথে কম্বাইন করে একটা নতুন ফাইলে আমি এটা শো করব। কমান্ডটা হচ্ছে cat, আমার দুটো ফাইলের নাম ছিল কি কি আমার ভুলে গেছি, test.txt আর test2.txt। হ্যাঁ, test.txt স্পেস দিবেন test2.txt। ঠিক আছে, দুইটা ফাইল লিখছি, লেখার পর স্পেস দিবেন, দিয়ে একটা গ্রেটার দেন সাইন দিবেন। আমি out.txt নামে একটা নতুন ফাইল ক্রিয়েট করে সেটার মধ্যে আমি সবগুলো দেখতে যাচ্ছি, out.txt। এই আউটপুট ফাইলের মধ্যে সবকিছু দেখাবে। ঠিক আছে, দিয়ে আমি এন্টার দিলাম, হয়ে গেছে, ক্রিয়েট হয়ে গেছে। আমি দেখবো কিভাবে, ls দিব, ls দিলে এখানে খেয়াল করেন এই যে out.txt কেবল আমি এই নামে একটা ফাইল ক্রিয়েট করছি, out.txt নামে আমার নতুন ফাইলটা ক্রিয়েট হয়ে গেছে। আর out.txt এর মধ্যে কি আছে আগে আমি টার্মিনালে চেক করি, ম্যানুয়ালি আমি দেখাচ্ছি। দেখানোর জন্য আমার লিখতে হয় হচ্ছে cat out.txt
txt যে ফাইলটা দেখতে পাচ্ছেন ওটার নাম লিখতে হবে, দিয়ে এন্টার দেন। দেখেন এই যে যতগুলা লাইন ছিল আমার ওই লিস্ট 1 এবং সরি কি কি ছিল টেস্ট 1 টেস্ট এন্ড টেস্ট 2 ফাইলের যে যে লাইনগুলো ছিল সবগুলো দেখেন এখানে শো করতেছে। আর ম্যানুয়ালি আমি আপনাদের দেখাচ্ছি, ম্যানুয়ালি আউট নামে একটা ফোল্ডার, এই যে out.txt নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে। আমি এটা ওপেন করি, এই দেখেন সবগুলো লাইন এখানে শো হয়েছে। ঠিক আছে, ঠিক তেমনি ভাবে আমি আরেকবার দেখাচ্ছি। আমাদের প্রথম দুইটা ফাইল ছিল না, লিস্ট আর লিস্ট 1, এই দুটোকে আমি একসাথে করতে চাচ্ছি। হ্যাঁ, এই দুটোকে আমি একসাথে করে একবারে দেখতে চাচ্ছি। তাহলে CAT কি কি ছিল দুইটা ফাইল? দুইটা ফাইল ছিল list.txt স্পেস দিয়ে list1.txt, একটা গ্রেটার দেন সাইন দিবেন, দিয়ে সাপোজ আমি out2 নামে বা আউটপুট ফাইল output.txt নামে একটা নতুন ফাইল ক্রিয়েট করলাম, এটার মধ্যে দেখতে যাচ্ছি। এন্টার দিবেন, দেখি আউটপুট ফাইলটা ক্রিয়েট হয়েছে নাকি। ls দিলে আপনি চলে আসবে, এই দেখেন output.txt নামে একটা ফাইল ক্রিয়েট হয়েছে। এটার মধ্যে কি কি আছে আমরা কিভাবে দেখবো? কমান্ডটা হচ্ছে CATOUT, আউটপুট লিখবেন যে ফাইলটার নাম লিখে এন্টার দিবেন। এই দেখেন যেভাবে ছিল এক্স্যাক্টলি যেভাবে ছিল সেভাবেই ক্রিয়েট হয়ে গেছে। আমি আরেকবার আপনাদের ম্যানুয়ালি দেখাই। লিস্ট ফাইলে ছিল 4টা লাইন ছিল, লিস্ট 1 ফাইলেও 4টা লাইন ছিল, একটা স্পেস সহ একটা ব্ল্যাঙ্ক লাইন সহ ছিল, যার জন্য এখানে দেখেন ও 8টা লাইনই শো করছে, এবং যেটা ব্ল্যাঙ্ক লাইন ছিল ব্ল্যাঙ্ক লাইন সহ শো করে দিয়েছে। ঠিক আছে, তো এইভাবে আপনারা ফাইল ক্রিয়েট করতে পারবেন, ফাইলের মধ্যে কোনো টেক্সট লিখতে পারবেন, সেই টেক্সটগুলো শো করতে পারবেন, লাইন নাম্বার শো করতে পারবেন, দুটো আলাদা আলাদা ফাইলের টেক্সট কম্বাইন করে একটা নতুন ফাইলে অ্যাজ আউটপুট হিসেবে দেখাইতে পারবেন ক্যাট কমান্ড ইউজ করে। তাহলে ক্যাট কমান্ড থেকে আমরা 3টা কাজ আজকে শিখছি, সেটা হচ্ছে ডিসপ্লে করা, কপি করা, নতুন ফাইল ক্রিয়েট করা, দুইটা ফাইলের টেক্সট একসাথে কম্বাইন করে একটা নতুন ফাইলে শো করা। আমরা এই কমান্ডগুলো দেখছি আজকের ল্যাবে। ঠিক আছে, আমি ভিডিও পোস্ট করে দিব, সো ইন ফিউচার যদি আপনাদের কখনো কোনো প্রয়োজন হয় তাহলে আপনারা এটা থেকে হেল্প নিতে পারবেন। ঠিক আছে, কোনো কোশ্চেন আছে? কোনো কোশ্চেন আছে কারণ? ম্যাম আমাদের তো